পশ্চিমবঙ্গ নির্বাচন 2026 কভারেজ দেখুন সবার আগে শুধুমাত্র 24/7 নিউজ বেঙ্গলে। আমি সিপিআইএম পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যেই কালকে তো নির্বাচন, প্রেস কনফারেন্স জরুরি ভিত্তিতে ডাকা হচ্ছে একটাই কারণ, ডেভেলপিং সিচুয়েশন যা আমাদের এখানে হচ্ছে, যা চলছে, এমনি আমাদের এসব জায়গায় গত 14-15 বছর ধরে খুবই সন্ত্রাস হয়েছে এবং আমরা তো গোটা পশ্চিমবাংলা এবং বালি একদম গুন্ডা রাজ চলছে। সেসব আমরা বলেছি নির্বাচনী প্রচারে। মানে মূল দুটো কথা হচ্ছে দুর্নীতি এবং হচ্ছে একটা চূড়ান্ত অত্যাচার, স্বৈরাচার যা চলছে। আমরা সবাই চাইছিলাম যে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভয় মুক্ত ভাবে যাতে ইভিএম মেশিনে মত দেওয়ার সময় এটা প্রকাশ করতে পারে। গত 1.5 মাসের প্রচারের অভিজ্ঞতা আমার, আমি আপনাদের আগেও বলেছি, সব জায়গায় আমাদের মিটিং এ আমি বলেছি কথা, যে লোকে যেরকম আমাদের বিকল্প কথা শুনছে, অ্যাপ্রিসিয়েট করছে, আমরা জীবন জীবিকার ইস্যুগুলোকে সামনে নিয়ে আসতে চলে যাচ্ছি। সেসব জায়গায় এন্ট্রি বন্ধ, অন্য কেউ ঢুকতে পারবে না। একটা অঘোষিত এরকম ফতোয়া সর্বত্র রয়েছে। আমরা অ্যাপ্রিহেট করছি আজকে সন্ধ্যেবেলা থেকেও চলবে এবং কালকে এটা মারাত্মক পর্যায়ে যাবে। নির্বাচন কমিশনের উচিত 100% মানুষ যাতে বেরিয়ে এসে ভোট দিতে পারে সেটাকে এনশিওর করবার জন্য, মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনকে এনশিওর করবার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেবে এবং সেটা ইম্পার্শিয়াল হতে হবে, কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে। নির্বাচন কমিশন বায়াসড কখনোই আমি মনে করি না। নির্বাচন কমিশন এই মুহূর্তে এসআইআর থেকে শুরু করে যা কাজ করছে, আর মোদির জামানায় এরকম ইনস্টিটিউশনগুলো তারা বিজেপির পক্ষে অনেক জায়গাতেই কাজ করছে। গোটা দেশ জুড়ে তার দৃষ্টান্ত আছে। অ্যাবসলিউটলি বায়াসড। আমরা কোনো বায়াসড কাজ চাইছি। ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনকে এনশিওর করবে। সেখানে তৃণমূল কংগ্রেস কি, বিজেপি কি, সিপিএম, কংগ্রেস, ইমেটেরিয়াল মানুষ তার ভোট দেবে, ইরেসপেক্টিভ অফ পার্টি পলিটিক্স, এটা এক্সিকিউটেড হওয়া উচিত, কিন্তু তার সম্ভাবনা ক্রমশ কমছে। 2-4টে পুলিশ অ্যাকশনে আমরা বিরাট সন্তুষ্ট হয়ে গেলাম, এরা মনে করবার কোনো কারণ নেই। ক্রিমিনাল রাজ পশ্চিমবাংলায় চলছে এবং বিজেপি আরো একটা বড় ক্রিমিনাল পার্টি, যা সামনে দেখা যাচ্ছে তা গুন্ডাদের এলাকা দখলের লড়াই। এতে সাধারণ মানুষের ইন্টারেস্ট করতে পারছে। আমি স্পেসিফিক্যালি বলতে চাইছি, এখানে একটা রেজিম চলছে যেখানে বহুদিন ধরে এসব লোকজনকে পারচেস করা, ভয় দেখানো, এসব চলছে। এখন আবার নতুন করে বিপদ হচ্ছে, যারা আবার বাংলা দখল করবার জন্য আসছে, একই তো ধরনের, একই চরিত্রে, তারা আবার অন্য একটা বৈশিষ্ট্য আছে, সাম্প্রদায়িক ছবি। তো তার ফলে তারাও কিন্তু সেই টাকা পয়সা, আর্মস, মস্তান একই। তাহলে সাধারণ মানুষ যাবে। আমাদের পার্টির কাছে সব থেকে বড় কথা হচ্ছে, যেখানে মানুষের রুজি-রুটি, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, গণতন্ত্র, নারী সম্মান, আত্মমর্যাদা, অধিকার, এগুলো প্রায়োরিটি হওয়া উচিত ভোটে। আবার যদি সেই একই জিনিস হয় তাহলে মানুষ যাবে। আমি নির্দিষ্টভাবে আপনাদের বলতে পারি যে কালকে সারাটা দিন এই সমস্ত হতে যাচ্ছে। এটা আমার অ্যাপ্রিহেনশন নয়, ইট ইজ গোয়িং টু হ্যাপেন। মিডিয়া ব্যাপকভাবে এইসব কথা সার্ফেসে নিয়ে আসে, যাতে অন্তত পক্ষে 26 সালে মানুষ একটা সুস্থভাবে ভোট দিতে পারে এবং যে যাকে খুশি, আমি বলছি না এই পার্টিকে ভোট দাও, আমি একবারও বলছি, যার যাকে ইচ্ছা হয় তাকে ভোট দেবে, কিন্তু নিজে দেবে, ভয়হীন ভাবে দেবে, চাপের কাছে যাতে স্বীকার করতে না হয়। বাড়ি বাড়ি গিয়ে মহিলা এবং আমাদের মা বোনের ব্যাপকভাবে ক্যাম্পেইন করছে তৃণমূল কংগ্রেস, যে তারা এমন জায়গায় বসবে, লোকে কোথায় ভোট দেবে তারা জানতে পারে, সব ক্যামেরা লাগানো আছে। তারপরে যদি একটু এদিক ওদিক হয় তাহলে বিপদ আছে এবং হাতা টাতা বন্ধ হয়ে যাবে। তো দুর্বল মানুষ যারা, তারা এইসব ভয় পেয়ে যায়। সরকারের ভাতা তৃণমূল কংগ্রেস পার্টি দেয় না, তা বলে বন্ধ হবে কেন?
সরকার পাল্টাবে, ভাতা বন্ধ হবে কেন? বরঞ্চ আমরা বলতে পারি তৃণমূল কংগ্রেস চলে গেলে ভাতা থেকে যেসব কাটমানি দুর্নীতি আছে সেগুলো বন্ধ হবে, অনেক স্বচ্ছভাবে চলবে, সব লোক পাবে, সমান সুযোগ পাবে। কিন্তু এইভাবে একটা ভয়ের বাতাবরণ মহিলাদের মধ্যে বিশেষত তৈরি করা হয়েছে। এই ক্যাম্পেইন ডোর টু ডোর হচ্ছে এবং স্টিল কন্টিনিউ। ওরা অদ্ভুত সব প্ল্যান করেছে, ফোর্স ক্যারি করছে, পুলিশ যাচ্ছে যেসব গাড়িতে ভেহিকলস বাজার থেকে যেগুলো ভাড়া নিয়ে নেয় আর কি, তার সব ড্রাইভারদের পারচেস করেছে পয়সা দিয়ে, এবং ফোর্সকে যাতে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায়। মানে এখান থেকে ধরুন বেলুমঠ যাবে, সোজা জিটি রোড থেকে গেলে 1.5 মিনিট, সেটা আপনাকে মোটামুটি এই পাশ থেকে বার করে বজরংবলী ঘুরিয়ে, দরকার পড়লে লিলুয়া রেল কলোনির মধ্যে দিয়ে আরো একবার ঘুরিয়ে যদি সেখানে পৌঁছতে পারে, সেটা কিন্তু 8 ঘন্টা পরে পৌঁছয়, তাহলে হচ্ছে যেখানে ঘটনা ঘটছে সেসব হয়ে যাবে, তার 8 ঘন্টা পরে পুলিশ পৌঁছবে। আর যারা এইসব দুষ্কৃতকারী তারা পালিয়ে যাবে, তার মধ্যে আপনি গিয়ে দেখবেন পিসফুল, তার ফলে ফোর্স কিছু দেখতে পাবে না। তাহলে একটা যে পাবলিক কমপ্লেন করছে সেটা খুব ঠকে যায়। এরকম ঘটনা ঘটছে এবং কত বড় ষড়যন্ত্র, ড্রাইভারদের পারচেস করেছে, তারা গরিব মানুষ, টাকা পয়সা পেয়েছে, চাপ আছে তাদের উপরে, সব করি 8টি ভ্যান পুলিশের, যারা সব থেকে এফেক্টিভ ভূমিকা পালন করে, একটা অংশের এএসআই এর সাথে যুক্ত আছে পুলিশের, যারা এই 8টি ভ্যানগুলোকে পরিচালনা করছে এবং তাদের ড্রাইভারদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ডিলে করবে, লং রান করা, এটা চলছে। এখানে আমার কাছে ইনফরমেশন আছে 7খানা ফেক সিম এসছে, কেউ কেউ বলছে 7 to 10, কেউ বলছে 10 to 15, এসব হাজার হাজার টাকা দিয়ে ফেক সিম কেনা হয়েছে। সেগুলো থেকে অপোজিশন পলিটিক্যাল পার্টি বাছাই করা লোক, তাদের চেক করা হবে। এট দ্য সেম টাইম হচ্ছে ফোর্সকে ডাইভার্ট করা হবে, যাতে কেউ ট্রেস করতে না পারে। নাহলে আজকাল মোবাইল এর জামানায় ফোন করে কারোর বিস্তার নেই, এত দুর্ভাগ্য, মোবাইলে কাউকে ফোনে কথা বলা যায়। যারা কিছু একান্ত ব্যক্তিগতভাবে বলতে চায় তারা সব হোয়াটসঅ্যাপ কল করে। আমি বলি হোয়াটসঅ্যাপ কেন ভাই? বলে না ওটা নাকি সিকিউর। কিছুই সিকিউর না, যাই হোক তবু লোকে মনে করে, তারা এমনি ফোনে টেলিফোনে কথা বলতে ভয় পায়। পোলিং পার্টির মিটিং হয়েছে 169 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে। পোলিং পার্টি কারা আসছে এটা সবাই জানে, ডিউটি অ্যালটমেন্টের পরে ডিসাইডিং থেকে শুরু করে সবাই জেনে যায় কোথায় যাচ্ছে। বুথ জানতে পারে, বুথ আজকে জানতে পারে, সেটা ঠিক, কিন্তু 169-এ পোলিং পার্সোনালস কারা তারা সবাই জানে। তারা একটা বড় অংশ নিয়ে তৃণমূল কংগ্রেস মিটিং করেছে, তাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে বুথের ভেতরে কিভাবে ভোট করতে হবে, অর্থাৎ বাইরের লোক লাগবে না, ভেতরে কি করে একটা এরকম মেকানিজম তৈরি করা যায়। বিসিপি পদমর্যাদার যারা লোক আছে, কি আপনি দেখছেন ক্যামেরার সামনে, খুব বড় কথা নয়, আমি একদম বাস্তব কথা বলছি। তারা পোল ডেতে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে। খবর আজকাল সব বেরোয়, কোনো খবর চাপা থাকে না, এই কাজ তারা করতে যাচ্ছে। এই মুহূর্তে কনস্টিটিউয়েন্সিতে আর্মসের ছড়াছড়ি, পুলিশ জানে না আমি বিশ্বাস করি, এবং এত আর্মস, এত লোক, এখানে হেভি ওয়েট সব র্যালি হয়েছে, আপনারা জানেন, আপনারা কভার করেছেন। প্রধানমন্ত্রীর মিটিং এ কৃষ্ণনগর থেকে বাস কিছু কম আসেনি, প্রচুর লোক এসছে, সেই সব লোক বাড়ি যায়। একইভাবে অভিষেক ব্যানার্জির মিটিংয়েও প্রচুর লোক এসছে, সেই সব লোক বাড়ি যায়। নানা জায়গায় তারা ছড়িয়ে পড়েছে, কালকে সকালবেলা থেকে তারা বেরিয়ে পড়বে। আমাদের পার্টির লোকজন ইতিমধ্যেই পোলিং এজেন্টস, মৃদু অল্প বিস্তর তাদেরকে থ্রেট করা হচ্ছে, এসব বন্ধ হওয়া উচিত। এবং এই সমস্ত লোকজন কে কাকে বহিরাগত বলছে বলতে পারবো না, আমাদের সব হচ্ছে বালিবেলু পেরিয়া, কেউ ভাড়াটে সৈনিক না, কিন্তু দুটো পার্টিরই প্রচুর বহিরাগত দেখতে পাচ্ছি যারা এই সমস্ত করছে। পোল ডেতে বহিরাগতরা যাতে বিন্দুমাত্র এখানে দাঁড়াতে না পারে, তার বন্দোবস্ত নির্বাচন কমিশনের করা উচিত, পুলিশকে এনশিওর করা উচিত। আমাদের যেন কালকে দেখতে না হয় সমস্ত অচেনা লোকে চারদিক ঘুরে গেছে। আমি আপনাদের খুব, এটা কোনো গ্রিভেন্স নয়, একটা বাস্তব কথা বলছি, যে প্র্যাকটিক্যালি হচ্ছে
কিছু কিছু লোক এখনো রাস্তায় ঘুরছে, পলিটিক্সটা এমন জায়গায় গেছে, একদম তোলাবাজ, মার্ডারের রেকর্ড আছে, জামিনে ছাড়া পেয়ে রয়েছে, সেই সব লোকেরা রাজনৈতিক নেতার ছদ্মবেশে, মানে ডিসগাইজড অ্যাজ পলিটিক্যাল পার্সনস ঘুরে বেড়াচ্ছে। হাইকোর্টের অর্ডার আছে, তারপরে সবাইকে হয়তো পুলিশ অ্যারেস্ট করতে পারছে না। দে শুড বি অ্যারেস্টেড। কত বড় নেতা, মার্ডার কেসের আসামি জামিনে রয়েছে, এরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে নাকি সে রাস্তায় ঘুরে গেল, পুলিশ তাকে হেরাসতে নেবে না কেন? কি কারণের জন্য? এসব তো অতীতেও আমরা দেখেছি। 1 মাস 1.5 মাস 2 মাস আগে থাকতে পুলিশ তাদেরকে কল ফর করতো, তাদের জামিন নিতে হতো, নাহলে কাস্টডিতে দিত। কেন ঘুরে বেড়াবে? একটা গুন্ডা, সে হঠাৎ বললো আমি অমুকের প্রেসিডেন্ট, একটা মার্ডারার, সে বললো আমি অমুকের প্রেসিডেন্ট, সে ছাড় পেয়ে যাবে? কেন ছাড় পেয়ে যাবে? এইসব চলছে। এবং সব থেকে যেটা বড় কথা হচ্ছে, প্রচুর টাকা পয়সা। কেউ 1 মাস 1.5 মাস 2 মাস ধরে টাকা দিচ্ছিল, আবার কেউ গত 7 দিন ধরে টাকা নিয়ে এসে ছড়াচ্ছে। ঠিক এইরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশ এখানে তৈরি হয়েছে। মানুষ ভোট দিতে চাইছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চাইছে। মানুষ যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, যা হিসাব নিকাশ সব আপনারা করছেন, খবরের কাগজের পাতায় আসছে, সেসব হিসাব উল্টে যাবে। এটা লোকে চাইছে। নির্বাচন কমিশনের কাছে আমরা এটাই আশা করি, আপনারা আসেন, নির্বাচন করেন। তার মূল লক্ষ্য হওয়া উচিত কি করে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, যাতে জনমতের একটা প্রকৃত প্রতিফলন হয়। নাহলে আবার একটা ভোট হয়ে যাবে, এর আগের ভোটের মতন, মানে রিয়েল রিফ্লেকশন আমাদের মনোভাবের, সেটা খুঁজে পাওয়া যাবে না। তারপর সেই নিয়ে অনেক চাপানোতরকে, বড় ছোট, আমি ওসবের মধ্যে যাচ্ছি না। তো আমার এগুলো বলার ছিল, নির্দিষ্ট কতগুলো কথা। আমি একদম অ্যাবসলিউটলি যা বাস্তব, যা কালকে ঘটতে যাচ্ছে, সেই কথা আমি মিডিয়ার মধ্যে দিয়ে সব জায়গায় পৌঁছে দিতে চাই, এবং অ্যাডমিনিস্ট্রেশনের কাছেও আমি পৌঁছে দিতে চাই যে তাদের খুব কড়া পদক্ষেপ নিয়ে গোটা বিষয়টা দেখা উচিত। আমরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছি। আমাদের সাথে আমাদের সমর্থকরা, আমাদের পার্টি কর্মীরা এবং সাধারণ মানুষ এসব ছেড়ে দেবেন। তারা কিন্তু থাকবে, রাস্তায় থাকবে, ভেরি মাছ থাকবে, এবং মানুষ তার অধিকার প্রয়োগ করবার জন্য কিন্তু স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় ঝাঁপাবে। আমি আপনাদেরও বলবো, আপনাদের এই সমস্ত ক্যামেরার চোখ দিয়ে সমস্ত ইনসিডেন্ট খুব ভালোভাবে ফলো করা উচিত। আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের পার্টির লোকদের দেখলে গেঞ্জি তুলে একটু করে দেখাচ্ছে, সিপিএম এর কেউ ভয় পায় না। 14-15 বছর ধরে ওসব আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি, অতীতে অনেক দেখেছি। মধ্যে কিছুটা সময় আমাদের সরকার ছিল, দেখতে হয়নি, তাও আমাদের এসব অনেক সহ্য করতে হয়েছে। আর এখন ওসব বন্দুকের বাঁট দেখিয়ে কোনো লাভ নেই। খোলাখুলি ভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যারা এই সমস্ত করছে, গুন্ডা বাহিনী এসে এদিক ওদিক মস্তানি করবার চেষ্টা করছে, আমি তাদের সতর্ক করছি, সমঝে যান, একদম সমঝে যান। মানুষকে শান্তভাবে ভোট দিতে দিন। ভোটের যা রেজাল্ট মানুষ স্থির করবে, সে যেই জিতুক, এটা বড় কথা কিছু, কিন্তু গণতন্ত্র তার নিজের মর্যাদা নিয়ে বজায় থাকে। লাস্টলি হচ্ছে, আমি আপনাদের যেটা বলবো, আমরা খুব অসুবিধার মধ্যে পড়েছি। ইলেকশন কমিশনের নানা ধরনের নিয়ম রোজ রোজ শুনতে হচ্ছে। ধরুন ক্যান্ডিডেট ইলেকশন এজেন্ট, তারা ঘুরবে, ওদের যা পারমিশন থাকে, একটা 4 চাকার গাড়ি পাবে, আর হচ্ছে 3টে করে 2 হুইলার পাবে। আমি তো প্রথম দিন থেকেই বলছি, আমার তো 4 চাকার গাড়ি নেই। বালিবেলুর লিলুয়া ইলেকশন ক্যাম্পেনে কোথাও আমরা কোনো 4 চাকার গাড়ি ব্যবহার করিনি, কারণ আমরা এখনো মানুষের থেকে পয়সা নিয়ে ভোট করি। কোনো তোলাবাজির টাকা আমাদের নেই, কোনো পাচারের টাকা নেই, কোনো আমাদের ইলেকট্রাল বন্ডের টাকা নেই। কত লক্ষ লক্ষ টাকা আমরা খরচা করতে পারবো না। অদ্ভুতভাবে কালকে হচ্ছে 2 হুইলারের পারমিশন দিচ্ছে না, বলছি ইলেকশন কমিশন 2 হুইলার অ্যালাউ করছে। তাহলে যাবো কিসে? ভোটের দিন কালকে যে সকাল থেকে রাত্রি পর্যন্ত চক্কর কাটবো, বুথ টু বুথ যেতে হয়, দেখতে হয়, মস্তানি সামলাতে হয়, এজেন্ট বসাতে হয়, কান ধরে বার করে দিলে আবার নিয়ে যেতে হয়, মারধর খেলে তাদের হসপিটালে নিয়ে যেতে হয়, নানা কাজ করতে হয় সারাদিন। এটা আপনারা জানেন, ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্টদের কি অমানসিক কাজ করতে হয়। আমরা তো ধারে গলায় পাউডার দিয়ে রাজনীতি করি না, কিন্তু আমাদের বলছে 2 হুইলার ব্যবহার করতে দেবে না। তাহলে যাবো কিসে? হেঁটে কভার করা সম্ভব নয়, গাড়ি ফাড়ির অনেক খরচা,
এসব করতে হবে আমাদের হয়তো বাধ্য হয়ে। কিন্তু আমি আপনাদের মধ্যে দিয়ে বলতে চাইছি নির্বাচন কমিশনকে শেষ কথা, যে ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্ট যাদের সামর্থ্য কম, ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দাঁড়িয়েছে অনেক, যাদের তো পয়সা নেই, তো কি করবে? টু হুইলারে যাবে, এটাকে অ্যালাউ করতে হবে। এটা অ্যালাউ না করলে মুশকিল। যাদের মানুষের পয়সা নিয়ে পার্টি চলে, তোলাবাজির পয়সা নেই, তাদের কাছে মুশকিল। এটা অ্যালাউ করা উচিত নির্বাচন কমিশনের শেষ মুহূর্তে। আর আপনারা কালকে মিডিয়ার চোখ গণতন্ত্রকে রক্ষা করতে সাহায্য করতে পারে। আপনাদের কাছে এটাই আবেদন যে অন্ততপক্ষে পশ্চিমবাংলায় একটা সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় যাতে থাকে, তার জন্য আপনারা যদি হাজার চোখ দিয়ে সব ঘটনা দেখতে থাকেন, তাহলে দুষ্কৃতকারীরা ভয় পায়। ক্যামেরাকে সব থেকে বেশি ভয় পায় দুষ্কৃতকারীরা। আপনারা জেগে থাকলে সব সমঝে যাবে। তো আমি আশা করবো একেবারে ভোর 5টা 5:30 থেকে যতক্ষণ পর্যন্ত ভোট চলবে এবং পোলিং এজেন্টরা ফিরবে, পোলিং এজেন্টের ফেরাটাও অনেক ক্ষেত্রে সমস্যা হয়। সারাদিন ছাপ্পা দিতে পারেনি বলে পোলিং এজেন্টদের ফিরতে দেয় না, মারধর করে, আটকায় রাস্তায়। সেসব আপনারা যদি বেশি বেশি করে দেখান, তাহলে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া সুস্থভাবে হতে পারে। এইটুকু কথা বলবার জন্যই আমি আপনাদের আজকে ডেকেছিলাম। আপনারা এসছেন, আমরা খুশি। 1-1.5 মাস ধরে প্রচার করে মানুষের ইতিবাচক সাড়া পেয়েছি। ভালো পরিবেশ, মানুষের দিক থেকে রেসপন্স ভালো। আর বাকি সবকিছু কালকে নির্ধারিত হবে।